গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে। আর আমি তো খুবই ভালো আছি। তো সকালবেলা উঠে স্নান সেরে আগে বাসি কাজ সেরে নিয়েছি, তারপরে স্নান সেরেছি। তারপরে কিছুটা ব্যবসা, আজকে যেহেতু তোমাদের দাদা দোকান দিচ্ছে, দুদিন দোকান বন্ধ রেখেছিল, দোকান দিচ্ছে, তো সেই কারণে ব্যবসার কিছুটা কাজ করেছি। তারপরে আজকে তো উপোস আছে, যেহেতু চতুর্দশী, সেই সন্ধ্যে 6টার সময় ছাড়বে, তো সারাদিন আজকে ফল খাবো। আর কালকে না সাবু ভিজিয়ে রেখেছিলাম, কালকে রাতে আর সাবু খাইনি, কেননা কালকে অনেক রাতে বাড়ি এসেছি। তখন শিবের মধ্যে জল ঢেলে বাড়ি এসেছি পুরো 11টা বাজে। তো বাড়ি এসে এটা ওটা সেটা কাজ করতে 12টা বেজে গেছে, খাওয়া দাওয়া করতে, ওই জন্য আর রাতে সাবু খাইনি। এখন একটু দুধ নিয়েছি, এই যে দুধ আর সাবু খাচ্ছি, মানে রান্না করে নিয়েছি আর কি, কাঁচা না বলো, মানে রান্না করে নিয়েছি। এই যে দেখাচ্ছি তোমাদেরকে, এই যে খাবো। আর ফল রয়েছে, ওই যে ফলগুলো খাবো দুপুরবেলা, ঠিক আছে। আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কালকে শিবের মাথায় জল ঢেলেছি আর ঠান্ডা যেন আমাদের লেগেছে, জানো তো। তো যাই হোক, সকালবেলা উঠে আবার স্নান করেছি, একদম পুরো ধরে নিয়েছে। তো চলো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করে তো দিয়েছি অলরেডি। আর সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি, পরির জন্য ভাত আর শাক ভাজা করেছি। আর দুপুরবেলা দেখি কি কাজ করা যায়, এখনও কি কাজ বলছি, সরি, কি রান্না করা যায়। আর ভাবছি শাড়িটা এখন ধুয়ে দেবো, কালকে এসে ওখানেই রেখেছি। আর সেই সন্ধ্যেবেলা তো ভাত খাবো, এখন তো আর খাবো না, এখন সারাদিন এটা ওটাই খাবো, শুধু কাজকর্ম করবো, ঠিক আছে। তো চলো এটা খাবো। আর কালকে যে ভিডিওটা করেছি, ভিডিওটা এখন এডিট করা হয়নি, ভাবছি খাবো আর এডিট করবো, ঠিক আছে। তো চলো। কুইন পিন, পাকিস্তান গ্রিন, অনিয়ন, রানী, ওয়াইন, রোমা গ্রিন, মেহেন্দি। যেদিনকে পড়ি স্কুল যায় না, সব সময় ওর দাদার সঙ্গে গল্প করে, জানো তো। আর এদিকে দেখো, তোমাদের দাদা ভাই এতটা পরিমাণে খিদে পেয়ে গিয়েছে, আগের দিন রাতে সেভাবে খায়নি, গরম ভাত দিয়েছি আর ঘি আলু সিদ্ধ দিয়েছি। জানো তো বন্ধুরা, একদম শরীর ভালো লাগছে না, ম্যাজ ম্যাজ করছে, মনে হচ্ছে শুধু ঘুমায় শুধু ঘুমায়। কিন্তু কি করবো, রান্না করে আসলাম, রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, জানো তো। শাক ভাজা করেছি, শান্তি শাক ভাজা, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি করেছি। নিরামিষ, যেহেতু শনিবার, পরিত তো নিরামিষ খাই, তো সেই কারণে নিরামিষ রান্না করলাম। আর কিছুটা জামা কাপড় সকালবেলা কেচে দিয়েছিলাম, জানো তো, সেগুলো শুকিয়ে গেছে। যা রোদ উঠেছে, বাপরে বাপ, রোদে গেলে তো মাথার মধ্যে অস্বস্তি করছে। তো সেইগুলো তুলে নিয়ে এসছে, এই যে বেড কভার আছে, কয়েকটা জামা প্যান্ট আছে, ভাবছি এগুলো ভাঁজ করবো, করে একটু শুয়ে নেবো। আবার উঠে গুছি কাটতে হবে, যেহেতু দোকান দিয়েছে, স্যালাড কাটবো, গুছি কাটবো, দোকানের কাজ আছে প্রচুর, ঘর বাড়িও কাজে আছে, বাসন কোসন এটা ওটা সেটা আছে, কিন্তু ভালো লাগছে না, মনে হচ্ছে যেন একটু ঘুমায়, শরীরের মধ্যে ঝাঁঝা করছে। সকালবেলা উঠে স্নান করে নিয়েছি তো, আর ওই যে সাবু আর দুধ খেয়েছি, মনে হচ্ছে এবার যেন ঘুমিয়ে পড়ি, ভালো লাগছে না। পড়ে গিয়েছে স্নান করতে, তোমাদের দাদাও। ওদিকে ব্যবসার সমস্ত কাজকর্ম করে এই বসলাম দুপুরে সেবার জন্য। আর তখন বলেছিলাম না যে কাপড়টা ধোবো, আর ধোয়া হয়নি, এত পরিমাণে ঘুম পাচ্ছিল, শুয়ে পড়েছি। আর এখন কিন্তু পরি ঘুমাচ্ছে, ওই দেখো। তোমাদের দাদা ভাই স্নান করতে গেছে, ওকে ভাত দেবো খেতে। আর আমি এদিকে দেখো কি নিয়েছি, দই নিয়েছি, এদিকে ফল নিয়েছি, আর একটু সন্দেশ আছে, আর একটু সাবু আছে, আর এই 1 গ্লাস জল। এই হচ্ছে আমার দুপুরবেলার সেবা। আর তোমাদের দাদাকে ভাত দেবো, আর 5টার মানে 6টার পর তো ছেড়ে যাবে, তারপরে ভাত, গরম ভাত করে ভাত খাবো, ঠিক আছে। চলো এখন খেয়ে দিয়ে নেওয়া যাক। আর খাওয়ার পরে আবার স্যালাড কাটতে যাবো, জানো তো, দোকান দিয়েছে আজকে, স্যালাড কাটবো। আর পাচ্ছি না, কথা মুখ দিয়ে বেরোচ্ছে না, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। কি বলতো, একটু আগে উপোস করলে সেটা অভ্যাস থাকে, আমার তো উপোস করার সেরকম একটা অভ্যাস নেই। সেই দুর্গা ষষ্ঠী করি আর একাদশী করি, একাদশীতে কি বলতো, একদিন আর সকাল সকাল উঠে স্নান করে খাওয়া হয়ে যায়। তো যাই হোক, সেই সাবু আর দুধ খেয়েছি সেই সকালবেলা, আর এখন বাজে হচ্ছে 3:30 বাজে, তার মধ্যে কিছুই খাইনি, খিদে পেয়ে গেছে, ঠিক আছে। চলো, আর তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না, ঠিক আছে, আবার পরে আসছি। তো 6টা বেজে গিয়েছে, আর এইমাত্র রাস্তায় স্যালাড দিয়ে এসে বাড়ি আসলাম। এসে এটা পরে বলছি, 6টাও বেজে গেছে, আর আমার হচ্ছে শুরু হয়ে গেছে ভাত বসিয়ে দেওয়া। এই যে দেখো, ছোট হাঁড়ি করে ভাত বসিয়ে দিয়েছি, এই যে আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো। আর বাসনগুলো মাজবো, ভাবছি বাসনগুলো মেজে নিই, অল্প কটা বাসন রয়েছে, আর এইগুলো দুপুরে বাচ্চা আছে, ভাবছি আগে ভাতটা খেয়ে নিই, নিয়ে কাজ করবো। দেখো কতটা জামা কাপড় রয়েছে, এইসব জামা কাপড় ভাঁজ করবো, আর ঘরটারগুলো একটু গোছাবো।
আর কি বলতো উপোস থাকলে না শরীরটা ভালো লাগে না, ম্যাচ ম্যাচ করে। আর তোমাদের দাদা এনে দিয়েছিল, অনেকদিন হয়ে গিয়েছে জানো তো, সেগুলো করা হয়নি। এই তো এটা কি বলতো বন্ধুরা, এটা হচ্ছে ন্যাপথলি। সমস্ত আলমারি শোকেসে দেবো, কেননা না ফুরিয়ে গিয়েছে জানো তো, যখনই জামা কাপড় বের করি না একটা গুমো গুমো গন্ধ বেরোয়, এই হচ্ছে ব্যাপার। আর উপোস করে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে কি বলবো, কথা বলার মতন হচ্ছে না, গলা শুকিয়ে যাচ্ছে, গলা টান হচ্ছে, মানে কেমন একটা যেন। ঠিক আছে চলো, ভাত তো ওদিকে হচ্ছে হোক, আমি এদিকে টুকটাক কাজ করি, বাসনগুলো মেজে নিই। পরীকে ডেকে দিলাম, ও উঠে বাথরুমে গেছে, এবারে ও গানটা নিয়ে বসবে আর আমি এদিকে টুকিটাকি কাজ করবো। সন্ধ্যের পরে কিন্তু টুকিটাকি কাজ করি, কিন্তু আজকে কতদূর কী করবো বলতে পারছি না, শরীরটা তো খুব একটা ভালো নেই। এই যে কথা বলছি না, শরীরের মধ্যে এমন একটা হচ্ছে, মনে হচ্ছে যেন মানে এতটা শরীর দুর্বল, মনে হচ্ছে যেন কতদিন যেন বিছানার পড়ে রয়েছে, এমন একটা হচ্ছে, শরীরটা পুরো একদম জর্জরি হয়ে গেছে। তো যাই হোক চলো, গরম গরম ভাত আর একটা ভাজা নিয়ে বসে পড়েছি সন্ধেবেলায় আর কি খেতে। এখন বাজে প্রায় 7টা বাজে, 6টার সময় ভাত বসিয়ে দিয়েছিলাম। আর পরীকে বললাম যে তুই কি ভাত খাবি আমার সঙ্গে, তোমরা তো জানোই ও ভাত খেতে খুব ভালোবাসে, তো সেই কারণে একটু বেশি করে ভাত নিলাম, ওকে দেবো 2-4 গাল আর আমি খাবো। মনে হচ্ছে যেন ভাত আমি কত জনম পর খাচ্ছি। তো এই মাত্র বাবা দোকান থেকে বাড়ি আসলো, বললো একটু চা করো, তো বাবার চা করে দিলাম আর আমি এই যে চা খাচ্ছি। আর এখন বাজে হচ্ছে 10টা বাজে, রাতে আর খাবো না, কেননা সন্ধ্যাবেলা তো খেলাম, ভাত খেলাম, তোমরা তো দেখলে গরম ভাত। আর শরীরটা একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে একদম জ্বর জ্বর আসছে, গলা টলা ব্যথা করছে, মাথা ব্যথা পুরো কামড়াচ্ছে, দেখো অবস্থা, দেখো চোখ মুখের হাল। তো আজকে চা খেতে খেতে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর ভিডিওটা করতে পারবো না কারণ আমার আর শরীর পারছে না। এবার একটু শুয়ে পড়বো, সমস্ত জামা কাপড়গুলো এই যে গুছিয়ে রেখেছি, এখনও আলমারিতে বা শোকেসে যেটা যেখানে থাকে সেটা রাখতে পারলাম না, কোনো রকমে রেখে শুয়ে পড়তে পারলে বাঁচি। তো বাবার জন্য চা করলাম বলে ভাবলাম একটু চাটা খাই, যদি শরীরটা একটু ভালো লাগে। ঠিক আছে তো চলো, আর পাচ্ছি না কথা বলতে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতন গুড নাইট, টাটা।